এটা কি বাজার? ভাবি, মায়ের গলায় রুটি আটকে পড়ছিল, তাই পানির জন্য চিল্লাইছিলাম। কিন্তু আপনার বোন যদি সময় মতো পানি নিয়ে না আসতো, তাহলে সত্যি আজকে অঘটন ঘটে যেত। ও মাই গড, রাইসা, আমার এত দামি গ্লাসটাতে এই ছোট লোকগুলোকে খেতে দিয়েছিস? আমার গ্লাসটাই তো নষ্ট হয়ে গেল। ভাবি, আপনি এসব কি বলতেছেন? আমার মা তো কোনো ময়লা আবর্জনার হাতে গ্লাসটা ধরে নাই। স্টপ। তোমার মতো গ্রামের কৃষককে আমি কোনো কিছু এক্সপ্লেইন করার প্রয়োজন মনে করি না। হ মা, খাই তো তুই বলি, যে খিদা লাগছে না খেয়ে পারে খাবে। মা, কি হয়েছে মা? পানি খাওয়া? পানি পানি কই খাবো? মা 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 ঠিক হয়ে যাব। পানি? ভাবি, ও ভাবি, ভাবি একটু পানি দিয়ে যাও ভাবি। মা ভাবি, ও ভাবি, ভাবি একটু পানি নিয়ে আসো ভাবি। মায়ের গলায় রুটি আটকেছে ভাবি। আমি কাউকে তো পাচ্ছি না মা, পানি করবো। বেআইন সাহেব, আপনি আমার মাকে বাঁচাইলেন। পাউরুটি তো শুকনো খাবার, খাওয়ার আগে পানি নিয়ে বসবেন না, যে কোনো সময় তো গলায় বেজে যেতে পারে। আসলে বুঝতে পারিনি আমি। মা, আপনি এখন ঠিক আছেন তো? হ্যাঁ মা, এখন ঠিক আছি। আল্লাহ তোমার সময় মতন পাঠাই দিছে, এর লেগে বাচ্চা গেছি। আমি তোমার জন্য অনেক দোয়া করি মা, আল্লাহ যেন সব সময় তোমার ভালো রাখে। মা, এমন কিছুই না, আমি শুধু মানুষ হিসেবে আমার কর্তব্য পালন করেছি, আর কিছু না। কি হয়েছে আমার বাসার মধ্যে? কি সমস্যা? এত চিল্লাচিল্লি কেন হচ্ছে? এটা কি বাজার? ভাবি, মায়ের গলায় রুটি আটকে পড়ছিল, তাই পানির জন্য চিল্লাইছিলাম। কিন্তু আপনার বোন যদি সময় মতো পানি নিয়ে না আসতো, তাহলে সত্যি আজকে অঘটন ঘটে যেত। ও মাই গড, রাইসা, আমার এত দামি গ্লাসটাতে এই ছোট লোকগুলোকে খেতে দিয়েছিস? আমার গ্লাসটাই তো নষ্ট হয়ে গেল। ভাবি, আপনি এসব কি বলতেছেন? আমার মা তো কোনো ময়লা আবর্জনার হাতে গ্লাসটা ধরে নাই। স্টপ। তোমার মতো গ্রামের কৃষককে আমি কোনো কিছু এক্সপ্লেইন করার প্রয়োজন মনে করি না। বৌমা, তোমার যদি ইচ্ছা হয় তুমি আমারে যত খুশি কথা কইতে পারো, কিন্তু জলিল আঘাত দিয়ে কোনো কথা কইও না। ও ছোটবেলা থেকে কোনো আঘাত সহ্য করতে পারে না। শুনুন, আপনি আর আপনার ছেলে মিলে যত খুশি ন্যাকামি করেন, কোনো সমস্যা নেই। এই ডেজির কাছে এসব ফালতু ন্যাকামির কোনো জায়গা নেই। কিরে, দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দুইজনের নাটক দেখবি নাকি? যা, ডাস্টবিনে এই গ্লাসটা ফেলে দিয়ে আয়। যা। আপু, তুমি ওনাদেরকে এইভাবে অপমান না করলেও পারো। বেশি কথা বললে না, থাপ্পড় মেরে সব দাঁতগুলো নিচে ফেলে দেবো। তোকে যা বলেছি সেটা কর। আমার কথার উপরে কোনো কথা হবে না এই বাসায়। যা, এটা ফেলে দিয়ে আয়। আর এই যে আপনারা দুজন আসার পর থেকে কিন্তু অতিরিক্ত মাত্রায় আপনারা ডিস্টার্ব শুরু করেছেন আমাকে। আর একবারের জন্য আমার সংসারের কোনো কিছুতে হাত দিবেন না।